যে এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। হুবহু যারা এনকোডারের ক্লাসটা দেখেছো তাদের কাছে ডিকোডার একবারে পানি পানি মনে হবে, তারপর আমি একটু বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। তো আমাদের আগে হচ্ছে স্টেপ কয়টা আছে, আমরা এনকোডারের বেলায় আমরা বলেছিলাম যে স্টেপ 1 হচ্ছে আমরা আগে সংজ্ঞা লিখবো, স্টেপ 2 কি চিত্র, স্টেপ 3 হচ্ছে সত্যক সারণী, স্টেপ 4 হচ্ছে লজিক চিত্র। এবং এই 5টা পদ্ধতি ছাড়া, এই যে 5টা পদ্ধতি আমি লিখে দিয়েছি একটু ভালো করে খেয়াল করো, এই 5টা পদ্ধতি ছাড়া আর ডিকোডার বা এনকোডার থেকে আর কোনো প্রশ্ন আসে না। তো আমি আজকে তোমাদেরকে হচ্ছে যেহেতু ডিকোডারের ক্লাস, আমি ডিকোডারের এই 5টা পদ্ধতি আমি লিখেছি। তো ফার্স্টে হচ্ছে ডিকোডারের আসলে কাজটা কি, ডিকোডারের কাজটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে কোন ভাষায় রূপান্তর করে, মানুষের ভাষায়। আর এনকোডারে আমি বলেছিলাম কি যে মানুষের ভাষাকে রূপান্তর করে কোন ভাষায়, কম্পিউটারের ভাষায়। এটা রূপান্তর করেছিল কে, এনকোডার। কিন্তু ডিকোডার হচ্ছে তার উল্টা, যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে ডিকোডার কি করে, মানুষের ভাষায় রূপান্তর করে, মানুষের ভাষা। তো তারপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইনপুটে যদি n সংখ্যক থাকে তাহলে আউটপুট আমরা পাবো কি 2 টু দি পাওয়ার n। কিন্তু এনকোডারে কি ছিল, যে ইনপুটে কি ছিল 2 টু দি পাওয়ার n, আর আউটপুট আমরা কি পাইছিলাম n সংখ্যক, তাই না? তাহলে ওটার উল্টা। 3 নম্বরে দেখো আমরা ইনপুট যদি 2টা নিই তাহলে আউটপুট কয়টা পাবো আমরা, 4টা। বা এই স্টেপেও আসতে পারে পরীক্ষায়, দেখো ইনপুট আমরা কয়টা নিয়েছি, 3টা, আর আউটপুট কয়টা পাইছি, 8টা। এক কথা কি এনকোডারের কি উল্টা। আরেকটা পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে ব্যাখ্যামূলকভাবে উদ্দীপক। তো একটু খেয়াল করো, আমরা যদি এদিকে দেখি যে ইনপুটে যদি n সংখ্যক থাকে তাহলে আউটপুট কোন সংখ্যক থাকবে, 2 টু দি পাওয়ার n। সাপোজ ইনপুট আমরা 2 নিয়েছি, কয়টা নিয়েছি, 2টা, তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4। তাহলে আমরা আউটপুট কয়টা পাইলাম বলো তো, 4টায়। দেখো আউটপুট 4টা। ইনপুট যদি আমরা 3টা নিই, ইনপুট কয়টা নেই, 3টা, দেখো আমরা ইনপুট কয়টা নিয়েছি, 3টা, তাহলে আউটপুট দেখো 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। তাহলে আউটপুট আমরা কয়টা পাবো, 8টা। অনুরূপ ভাবে ইনপুট যদি আমরা 4টা নিই আউটপুট কয়টা পাবো, 16টা। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই দুইটা, যে ইনপুট 2টা নিলে আউটপুট কয়টা, 4টা, ইনপুট 3টা নিলে আউটপুট কয়টা, 8টা। তো আমরা ডিকোডারের সংজ্ঞাটা আমরা আগে শিখলাম। তো আমরা এখন হচ্ছে আমরা এই 4টা স্টেপ ব্যাখ্যা করব, এই 4টা স্টেপের উপরই সবকিছু আছে। তো স্টেপ 1টা আমাদের কি ছিল বলো তো, সংজ্ঞা। আশা করি তোমাদের এই নিয়ে প্রবলেম নেই। যে ডিকোডারে আমি বললাম যে ইনপুট যদি n সংখ্যক হয় আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। ইনপুট যদি 2 হয় আউটপুট কয়টা হবে, 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4, 4টা হবে। ইনপুট যদি 3টা হয় আউটপুট কয়টা হবে, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8টা। ইনপুট যদি 4টা হয় আউটপুট কয়টা হবে, 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা, 16টা। তো আমরা এখন এই 4টা স্টেপ আমরা ব্যাখ্যা করব এবং ডিকোডার আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই এক ক্লাসে তোমাদের ডিকোডার কমপ্লিট হবে। তাহলে ডিকোডারে আমি সংজ্ঞা দিয়েছিলাম, ফার্স্ট স্টেপটা ছিল কি, ডিকোডারের কি সংজ্ঞা। তো ডিকোডার আমি কি বললাম, যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে কোন ভাষায় রূপান্তর করে, মানুষের ভাষায়। দেখো আমি লিখেছি যে লজিক সার্কিট কোন কোডকে ডিকোড করে, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষাতে রূপান্তর করে, তাকে কি বলে ভাইয়ারা, ডিকোডার। তাহলে ডিকোডার কি করে, যে মানুষ বোধগম্য ভাষাকে কোন ভাষায় রূপান্তর করে, মানুষের ভাষায়, ডিকোডার। তো আসো আমরা স্টেপ 1 শেষ করলাম। স্টেপ 2 দা ছিল আমাদের হচ্ছে চিত্র। দেখো আমরা হচ্ছে স্টেপ 2 তে আমরা কিন্তু হচ্ছে চিত্র আঁকাই ফেলেছি। স্টেপ 2 তে যেটা আমাদের কি ছিল, যে স্টেপ 2 তে চিত্রটা হচ্ছে ডিকোডার। তো আমরা বলেছিলাম যে ইনপুট যদি আমরা কয়টা নিই, ইনপুট যদি আমরা 2টা নিই আউটপুট কয়টা হবে, 4টা। ইনপুট 2টার আমরা নাম দিয়েছি, একটা এ আর একটা কি বি। আর আউটপুট আমরা কয়টা পেয়েছি, 4টা। তো 4টা আউটপুটে আমরা নাম দিয়েছি, একটা D0, D1, D2, D3। যেহেতু ডিকোডার তার জন্য আমরা কি দিয়েছি, ডি দিয়ে। তোমরা জানো এটা আমরা হচ্ছে 0 দিয়ে শুরু হয়, তার জন্য আমরা 0 দিয়ে শুরু করছি। এখানে একটু খেয়াল করো, ইনপুট আমরা 2টা নিয়েছিলাম, আউটপুট কয়টা, 4টা। এই দেখো ইনপুট 2টা নিয়েছি, আউটপুট কয়টা, 4টা। যদি আমরা ইনপুট 3টা নিতাম তাহলে আমাদের আউটপুট কয়টা হতো, 8টা। তো একটু খেয়াল করো, তাহলে আমাদের স্টেপ 2 ও শেষ, চিত্র শেষ। এখন স্টেপ 2 থেকে আমরা পরবর্তী স্টেপ যেটা, ওটা আমাদের হচ্ছে স্টেপ 3, সেটা হচ্ছে সত্যক সারণী। দেখো চিত্র থেকে, এই চিত্র থেকে আমরা এখন কি করব, সত্যক সারণী। তাহলে দেখো আমাদের ইনপুট কয়টা ছিল, 2টা। এই দেখো ইনপুট এ আর কি ছিল বি, আর আউটপুট কয়টা ছিল আমাদের, 4টা। দেখো আউটপুট 4টা, D0, D1, D2, D3। ওকে, তাহলে তো কোনো সমস্যা নেই ভাইরা। তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে ইনপুট যদি আমরা 2টা ইনপুট থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করি কি, 2টা 0। এর আগের ক্লাসে আমরা করাইছি 2টা 0, 2টা 1, তারপরে এর হাফ হয়ে যায়, তখন হয়ে যায় কি, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। আর আমি তোমাদের এইগুলা বলেছিলাম, বা আমি এখনো বলছি, যে আমাদের যেগুলো কোনায় 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 আমাদের কি বসে বলতো ভাইয়ারা, 1। একটা শর্টকাট পদ্ধতি, কারণ এই শর্টকাট পদ্ধতি আর কেউ তোমাকে শেখাবে না। আমি বলেছিলাম যে তোমাদের অত কিছু বোঝার দরকার নেই, যেগুলো কোনা কোনা আছে ওইগুলো আমরা কি বসাবো, 1। আর বাকিগুলা কি আসবে বলতো, 0।
বললাম যে যেগুলো কোনায় কোনা থাকবে সেগুলো আমরা কি বসাবো 1। তাহলে এটা দেখো 1, তারপরে কি 1, এটার ক্ষেত্রে এখানে 1, এই ক্ষেত্রে কি এখানে 1। আমরা 1 বসানোর পর যতগুলো ঘর থাকবে সমস্ত ঘরগুলোতে আমরা কি দেব বলো তো ভাইয়ারা? 0। সমস্ত ঘরে কি দেব? 0। তাহলে দেখেন এটাতে 0, এটাই 0, এটাই 0, এটাই 0, এটাই 0, এটাই 0, এটাই 0, এটা 0, এটা 0, 0। সবগুলো আমরা কি বসাবো? 0। এখন আমাদের পরবর্তী কাজ ছিল কি বলতো? যে এই যে আমাদের সত্যক সারণী কমপ্লিট, এখন আমরা এই সত্যক সারণী থেকে আমরা কি নির্ণয় করবো বলতো? ফাংশন। সত্যক সারণী থেকে কি নির্ণয় করবো? ফাংশন। যদি আমরা সত্যক সারণী থেকে ফাংশন নির্ণয় করতে চাই, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম বলতো? যে এখানে আমাদের আমরা আগে খেয়াল করবো এই d0 এর বেলায় 1 কোথায় আছে? এখানে 1 না? এখানে 1 না? তাহলে আমরা বলেছিলাম যে এই বাম দিকে যে ঘরগুলা থাকবে যদি 0 থাকে তাহলে তার উপরে কি হয়ে যাবে? বার। আর 0 না থেকে যদি 1 থাকে তাহলে সেগুলো কি হয়ে যাবে? 1, তাই না? এই বার হবে না। তাহলে আমি বললাম যে একটু সবাই একটু খেয়াল করো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এনকোডার বোঝানোর সময় যে আমাদের এই ঘরে যদি 1 থাকে এর পাশে বাম দিকে আমরা গিয়ে দেখবো যে যদি এগুলো 0 থাকে তাহলে 0-র উপরে যে ইনপুট দুটা নিয়েছি ওই দুটো আমাদের কি হবে? বার। আর যদি 0 যদি না থাকতো তাহলে আমাদের কি হতো বলতো? 1। তাহলে আমরা d0-র ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই, দেখো আমাদের 1 আছে, এই দুইটা আমাদের কি আছে বলতো? 0। তাহলে আমাদের হবে কি a এর উপর বার এবং b এর উপরে কি বার। এবার খেয়াল করো d1, দেখো এইতে আমাদের 1 আছে না? যদি আমাদের এখানে 1 যায় তাহলে আমাদের এই দুইটা ঘরে চলে যাব। a আর কিসে চলে যাব বলতো? b তে। এখন a তে গিয়ে দেখছে এটা কিসে আছে বলতো? 0। আর 0 থাকলে কি হবে আমাদের? সেটার উপরে কি চিহ্ন আসবে? বার। তাহলে দেখো এটার উপর কি চিহ্ন আসলো? বার। এটা কিন্তু আমাদের 1 আছে, তাহলে কি বার হবে? বার হবে না। তাহলে আমাদের হবে কি? শুধুমাত্র b। এখন d2 কল্পনা করো, দেখো আমাদের এইখানে আছে কি 1, তাহলে আমরা আবার বামে চলে যাব। দেখো তো আমাদের এখানে কি আছে? এর ঘরে 1 আছে না? তাহলে এটা কি আমাদের বার হবে বলো তো? বার হবে। দেখো আমাদের d2-র ঘরে দেখো এখানে আমাদের 1 আছে না? তাহলে আমরা বাম দিকে চলে আসবো। দেখো আমাদের এটার ক্ষেত্রে কি আছে? 1। তাহলে 1 থাকলে আমাদের কি হবে? ওর উপর কি বার চিহ্ন আসবে বলো? বার চিহ্ন আসবে না। তার মানে শুধু আমাদের কি দাঁড়াবে? a। কিন্তু এটাতে খেয়াল করো আমাদের কি আছে? 0। তাহলে 0 থাকলে আমাদের কি চিহ্ন আসবে? বার চিহ্ন। তাহলে আমাদের b এর উপর কি চিহ্ন আসবে? বার। এবার আসো d3 তে, দেখো আমাদের লাস্টে 1, তাহলে আমরা আবার এই বামের দিকে চলে আসবো। দেখো দুইটাতেই কি আছে বলতো? 1। তাহলে 1 থাকলে কি বার চিহ্ন আসবে? বার চিহ্ন আসবে না। তার মানে আমাদের শুধু কি হবে? ab। এবার একটু জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু স্টেপ 3 শেষ, যেটা হচ্ছে সত্যক সারণী। আমাদের স্টেপ 4টা কি ছিল বলতো? লজিক চিত্র। স্টেপ 4টা কি ছিল? লজিক চিত্র। এবার আমরা হচ্ছে ওই ফাংশন থেকে আমরা কি নির্ণয় করব? লজিক চিত্র। আমি তোমার এবার দেখো আমাদের স্টেপ 4টা কি ছিল? যে ফাংশন হতে কি নির্ণয়? লজিক চিত্র। তো আমরা এখন ফাংশন হতে লজিক চিত্রটা একটু বুঝবো। দেখো এটা যদি আমি a নিই তাহলে a এর উপর এটা আমরা কি নেব? বার চিহ্ন। আবার আমরা b নেব, b এর উপর কি চিহ্ন আসবে? বার চিহ্ন। এর মধ্যে দেখো শেষ হয়ে যাবে। এখন যেহেতু এখানে বার চিহ্ন আছে তার জন্য আমরা একটা কি চিহ্ন দেব? এটা আমাদের নট গেটের সিম্বল আসবে না? তাহলে আবার b থেকে আমাদের কোন গেটের সিম্বল আসবে বলো তো? নট গেটের। এবার একটু খেয়াল করো, আমাদের এটা a এর উপর বার আর একটা আছে কি b এর উপর বার। তাহলে আমরা a এর উপর দাগ টানবো এবং তারপরে কি b এর উপর, এবং এই দুইটা আমাদের কিসে আছে বলতো? এই দেখো গুণ আকার আছে না? গুণ মানে কি গেট বলতো? এন্ড গেট। এই দেখো আমাদের শেষ। তাহলে আমরা এটা কি পাইলাম? d0। কি পাইলাম? d0। এবার একটু খেয়াল করো, আমাদের d0 শেষ, d0 এর কাজ শেষ। এবার আসো d1 এর। দেখো a এর উপর বার, বার মানে কি? এগুলো আমি আগেও শিখাইছি তোমাদের ভাইয়া, একটু খেয়াল করো। দেখো আমরা a এর উপর বার যেহেতু আছে, আমরা a বার থেকে দাগ টানলাম। তারপরে আমাদের কি আছে? b। আমরা এবার কোথা থেকে দাগ উঠাবো? দেখো b থেকে। এবং দুইটা আমাদের কিসে আছে বলতো? গুণ আকারে না? এই গুণ আকারে থাকলে আমাদের কি গেট বলতো? এন্ড গেট। দেখো আমাদের d1 ও শেষ। এবার অনুরূপ ভাবে d2 d3 করতে হবে। দেখো d2-র বেলায় খেয়াল করো, আমাদের শুধুমাত্র a আছে না? দেখো আমরা a থেকে দাগ টানবো। কই থেকে? a থেকে। এবং দেখো আমাদের তারপরে কি আছে? b এর উপর বার। এই দেখো b এর উপর বার, আমরা b থেকে দাগ টানলাম এবং এই দুটো আমাদের কি আছে? এন্ড গেটে। তার জন্য আমাদের কিসের মতো হবে? ডি এর মতো। দেখো আমাদের d2 শেষ। এবার আসো d3 তে। d3 তে কি আছে দেখো তো? a আর কি আছে? b। এই দুটাতে কোনো বার নেই। তাহলে আমরা কোথা থেকে দাগ টানবো? একটা হচ্ছে a থেকে আর একটা কোথা থেকে?